عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أد الأمانة إلى من ائتمنك ولا تخن من خانك رواه الترمذي بسند صحيح. عن أنس رضي الله تعالى عنه قال قلما خطبنا رسول الله صلى الله عليه وسلم إلا قال لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا أحد له رواه الترمذي بسند صحيح. সম্মানিত অত্র মাঠের জুমার খুতবায় উপস্থিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে খুতবার বক্তব্যের বিষয় আত্মসাৎ। আত্মসাৎ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সামাজিকভাবে সবচেয়ে জটিল, জরুরি একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আত্মসাৎ। এ বিষয়ে অবগতি থাকা। যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি সামাজিক মহাপাপ আত্মসাৎ। আত্মসাতের মধ্যে জড়িয়ে পড়ে সাধারণত যারা মাদ্রাসা, মসজিদ এসবের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বা যারা সামাজিকভাবে প্রতিষ্ঠানগতভাবে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল বা আরো যারা ভাইস চ্যান্সেলর, হেড মাওলানা, হেডমাস্টার, সামাজিকভাবে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী ও যারা কন্ট্রাক্টরের দায়িত্ব পালন করে, এরাই সাধারণত এসব জায়গায় পাপের সাথে জড়িয়ে পড়ে। আরো যারা ব্যবসা বাণিজ্য হিসাবে মালিকের অধীনে ব্যবসা করে তারাও আত্মসাতের মধ্যে জড়িয়ে পড়ে, বুঝতে পারে না আত্মসাৎ কত বড় পাপ। এ ব্যাপারে আল্লাহ তাআলা মানুষের কথার উত্তরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পৃথিবীর সকল নবীকে সতর্ক সাবধান করে বলেন, মা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা। নবী রাসূলগণের জন্য এটা শোভনীয় নয় যে তারা আত্মসাৎ করবে। আত্মসাৎ করা তাদের মান সম্মানে মানায় না। তারা আল্লাহর পক্ষ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ মানুষ। কেউ যদি তাদের ব্যাপারে কিছু বলে থাকে বা বলে তাহলে তা ভুল হয়েছে, এ কথা আল্লাহ তাআলা বলেন। পরের অংশে তিনি পৃথিবীর সকল নবী রাসূল সাধারণ জনগণকে সতর্ক করে বলেন, অমাই ইয়াগলুল, যে ব্যক্তি আত্মসাৎ করবে, ইয়াতি বিহি ইয়াউমাল কিয়ামা, সে জিনিসটা নিয়ে সে বিচারের মাঠে উপস্থিত হবে। এটা হলো সবচেয়ে বড় অপমানের মাধ্যম। যে যা আত্মসাৎ করবে সে তা নিয়ে বিচারের মাঠে উপস্থিত হবে। আমরা আলোচনার শেষ পর্যায়ে যখন একটি বাস্তব হাদিসের অনুবাদ করব তখন আমরা বিষয়টি আরো বিস্তারিতভাবে অবগত হব। এতটুক যে যা আত্মসাৎ করবে সে তা নিয়ে বিচারের মাঠে উপস্থিত হবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন। নিশ্চয়ই যারা আত্মসাৎ করে, যারা বিশ্বাসঘাতক, আল্লাহ তাদের পছন্দ করেন না, আল্লাহ তাদের ঘৃণা করেন। সমাজের যে কোনো স্তরে দায় দায়িত্ব পালন করতে গিয়ে কোনো মানুষ যদি আত্মসাৎ করে তাহলে সে হলো বিশ্বাসঘাতক। এমন লোককে আল্লাহ তাআলা ঘৃণা করেন, পছন্দ করেন না।
আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আত্মসাৎ করো না। তাদের দায় দায়িত্ব পালন করতে গিয়ে, তাদের আদেশ নিষেধ পালন করতে গিয়ে তোমরা আল্লাহর সাথে এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না, গাদ্দারি করো না। অতাখুনু আমানাতিকুম, আর নিজেরাও তোমাদের নিজের ব্যাপারে যে আত্মসাতের ব্যাপার রয়েছে সেটাও তোমরা করো না। আপোষে সামাজিকভাবে কোনো আত্মসাৎমূলক কাজে জড়িয়ে পড়ো না। এ কথা আল্লাহ তাআলা পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীকে বলেন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের কথা সামনে রেখে বলেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু ওয়া আন্নাল্লাহ লা ইয়াহদি কায়দাল খায়িনিন। আমি ইউসুফ এটা করলাম কেন? আমি ইউসুফ এটা এই জন্য করলাম যে জুলাইখার স্বামী দেশের বাদশা ও যেন জেনে নেই যে আমি বিশ্বাসঘাতকতা করিনি, আমি জুলাইখার সাথে অন্যায় করিনি। নিশ্চয় যারা বিশ্বাসঘাতকতা করে তাদের পরিকল্পনা ষড়যন্ত্রকে আল্লাহ ধ্বংস করে দেন। বিষয়টি ভালোভাবে বোঝা গেল না। সবাই জানি যে ইউসুফ আলাইহিস সালামকে ইদারায় নিক্ষেপ করা হয়েছিল ভাইদের পক্ষ থেকে। ভাইরা গিয়ে পিতাকে বলেছিল, আব্বা আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, আসলে ইউসুফকে বাঘে ধরে খেয়েছে। দেখেন এই যে তার জামা আমাদের হাতে, গায়ে রক্ত লেগে আছে। তো ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম নবী মানুষ, বললেন যে তোমরা এটা বানিয়ে নিয়েছো, তোমাদের এটা বানাওয়ার কথা। এমত অবস্থায় আল্লাহ সহযোগী, আমি ধৈর্য ধারণ করি, সেটা উত্তম ধৈর্য হবে, তোমাদের সাথে মুখামুখি না করি। ধৈর্যের পরিচয়ে থাকতে লাগলেন। ইউসুফ আলাইহিস সালামকে ইদারা থেকে উঠিয়ে বণিকেরা, সওদাগরেরা বাজারে বিক্রি করলো। দেশের সরকার বিত্তশালী তাকে কিনে নিলেন। অপূর্ব চেহারা ছিল ইউসুফ আলাইহিস সালামের। ইউসুফ আলাইহিস সালাম হয়তোবা দাদির রূপ চেহারা পেয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের দাদি মানে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা ভিন্ন ধরনের সুন্দরী মহিলা ছিলেন। আল্লাহর নবী বলেছেন সবচেয়ে সুন্দরী। কথাটার অর্থ এও হতে পারে যে হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে সুন্দরী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। অন্যথায় সেই যুগে পৃথিবীতে যত মহিলা ছিলেন সবার চেয়ে সুন্দরী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। সেই সুবাদে তিনি হয়তোবা দাদির চেহারা পেয়ে একবারে ভিন্ন ধরনের চেহারার মানুষ ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। দেশের সরকার স্ত্রীকে বলল, দেখো ছেলেটিকে লালন পালন করো, ছেলেটি আমাদের কাজে আসতে পারে, আমরা একে ছেলে হিসেবে গ্রহণ করতে পারি, অনেক রূপ চেহারার অধিকারী, ভালো। দিন যায়, রাত্রি যায়, জুলাইখা তাকে খাওয়ার পানি দেন, বড় হয়ে গেল। এক সময়ে জুলাইখা ভুল পথে পা দিল। ওকাল্লাকাতে লাবওয়া, জুলাইখা সব দরজাগুলি বন্ধ করে দিল। ভিন্ন ধরনের ঘর, সব দরজা বন্ধ করে জুলাইখা ইউসুফকে বলল, হাই তালাক, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ইউসুফ আলাইহিস সালাম প্রথম বাক্য বললেন,
মাদাল্লাহ, বলো কি তুমি? তোমার এই প্রস্তাব থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ আমার সবচেয়ে বড় আশ্রয়দাতা। তোমার এই অন্যায় প্রস্তাবের উপরে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এই কথা বলার পরে তিনি বলছেন, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। আরে বলো কি তুমি? তোমার স্বামী আমার মালিক, তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন, তিনি আমাকে ভালো খেতে দিয়েছেন। আমি তোমার সাথে এই অন্যায় কেমনে করি? আমি এই অন্যায় করলে আমি হব জালেম, বিশ্বাসঘাতক। আমি এই কাজ করতে পারি না। এই বলে তিনি দৌড় দিলেন বের হওয়ার আশায়। দরজা খুলে বের হচ্ছেন, এমনটা কোরআনের ভাষায় বোঝা যায় না। যখন বের হয়ে গেলেন, তখনই চোখের উপরে সামনে পড়ল জুলাইখার স্বামী। তিনি বললেন, আমি অন্যায় করিনি, আপনার স্ত্রী আমার সঙ্গে অন্যায় করতে চেয়েছে। হাতে হাতে তিনি তার বিষয়টিকে অস্বীকৃতি জানালেন। জুলাইখা বলল, তার কথা শুনে কি হবে? যে আপনার স্ত্রীর সাথে অশ্লীল কাজ করতে চায়, তাকে যথাযথ পীড়ন দিতে হবে, নইলে তাকে জেলখানায় বন্দী করতে হবে। জুলাইখা ভাষা উল্টিয়ে দিল। অনেকদিনই বলেছি দিনী ভাই বোনদের, বিশেষভাবে তোমরা মহিলাদের সাথে চলাফেরা থেকে, কথা বলা থেকে বিরত থাকিও। যে কোনো সময়ে, যে কোনো মাধ্যমে তোমাকে বিপদে ফেলে দিবে, চিনা বড় দায়। যে মহিলা বলল দরজা বন্ধ করে অশ্লীল কাজে লিপ্ত হও, সেই মহিলা এখন বলছে যে যে লোক আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তার কি শাস্তি হতে পারে? আরে আপনি কি শাস্তি বলবেন? আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দী করতে হবে। কথার গতিতে, সময়ের ব্যবধানে ঈসুফ আলাইহিস সালামের জেল হয়ে গেল। তিনি জেলে থাকতে লাগলেন। 12 বছর বা 25 বছর পরে সরকারের পক্ষ থেকে ঈসুফকে ডাকতে পাঠানো হলো, যাও ঈসুফকে জেল থেকে বের করে নিয়ে আসো। ঈসুফ আলাইহিস সালাম তখন বললেন, অসম্ভব হতে পারে না, আমি জেল থেকে বের হতে পারি না। জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে, আমি জুলাইখা অন্যায় করেছি, ঈসুফ করেনি। যতক্ষণ পর্যন্ত ঘোষণা না দিবে, আমি ঈসুফ জেল থেকে বের হব না। ওই কথাটা তিনি বলছেন, যালেকা, আমি এটা করলাম কেন? আমি এই ঘোষণা দিলাম কেন? আমি জেল থেকে বের হতে চাইলাম না কেন? লিয়ানামা, জুলাইখার স্বামী জানুক আন্নী লামা খুনহু বিল গায়বে, আমি তার অগোচরে আত্মসাৎ, বিশ্বাসঘাতকতা করিনি, আমি তার স্ত্রীর সাথে অন্যায় করিনি। এটা জুলাইখাকে জানতে হবে, জুলাইখার স্বামীকে জানতে হবে, পৃথিবীর পুরুষ নারীকে জানতে হবে। যত মহিলা আমার ব্যাপারে উল্টা কথা বলতে চেয়েছে, সবাইকে জানতে হবে। অতএব জুলাইখাকে মাঠে ঘোষণা দিতে হবে, আমি অন্যায় করেছি, ঈসুফ করেনি। শেষ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল, আমি অন্যায় করেছি, ঈসুফ অন্যায় করেনি। তখন তিনি জেল থেকে বের হয়ে আসলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, ঈসুফের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। 10-12 বছর 25 বছর জেলে থাকার পরে যদি আমাকে সরকারের পক্ষ থেকে ডাকা হতো, তাহলে আমি তাড়াহুড়া করে বের হয়ে যেতাম। ঈসুফের ধৈর্য কত বেশি আমার চেয়ে। এতদিন জেলে থাকার পরেও জোরালো কণ্ঠে, ব্যর্থহীন কণ্ঠে বললেন, না, আমি জেল থেকে বের হব না। জুলাইখাকে আগে জাতির সামনে ঘোষণা দিতে হবে, আমি অন্যায় করেছি, ঈসুফ করেনি। তারপরে বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতকতা নিহায়াত অন্যায়, মহাপাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াগুল্লাহু আহাদুকুম হিনা ইয়াগুল্লাহু মুমিন। কোন মানুষ যখন আত্মসাৎ করে, যখন বিশ্বাসঘাতকতা করে, তখন সে মুমিন নয়। ঈমান অবস্থায় আত্মসাৎ করতে পারে না। ইয়াকুম পৃথিবীর মানুষ সাবধান,
পৃথিবীর মানুষ সাবধান, পৃথিবীর পুরুষ নারী সাবধান, যে কোন সময়ে বেঁচে থাকিও আত্মসাৎ হতে, বেঁচে থাকিও বিশ্বাসঘাতকতা হতে। বিশ্বাসঘাতক যে ঈমানদার নয়, সে তার ঈমান নেই, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল আমানা ইলামান ইতামানাকা ওয়ালা তাকুন মান খানাকা। পৃথিবীর মানুষ, তোমাদের উচিত যে তোমার কাছে সম্পদ রেখেছে আমানত, সেটা তুমি সময়ে তার কাছে পৌঁছে দাও। যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তুমি তার সাথে পাল্টা বিশ্বাসঘাতকতা করো না, প্রতিশোধ নিতে যাও না। আত্মসাৎ করা মহা পাপ, পাল্টা আত্মসাৎ করিও না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লামা খাতাবানা, যখনই আল্লাহর নবী আমাদের খুতবা দিতেন, তিনি তার জীবনে খুব কমই খুতবা দিয়েছেন, যাতে এটা বলেননি, মানে প্রায় সব খুতবাতে এই বক্তব্য দিয়েছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নেই তার ঈমান নেই। বিশ্বাসঘাতক যে সে মুমিন নয়, আত্মসাৎকারী যে সে মুমিন নয়। গাদ্দার কখনো ঈমানদার হতে পারে না, এই কথা তিনি বলেন। পরের বাক্যে বলেন, ওয়ালা দীন লিমান লা আহাদা লাহু, ওয়াদা অঙ্গীকার নেই যার, ওয়াদা করে টিকিয়ে রাখে না যে, দিন ধর্ম নেই তার। ওয়াদা অঙ্গীকার নেই যার, দিন ধর্ম নেই তার। পৃথিবীর মানুষ শুনে রেখো, আত্মসাৎ আছে যার, বেঈমান সে, তার ঈমান নেই। ওয়াদা রাখে না যে, দিন ধর্ম নেই তার, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত অত্র মাঠের জুমার খুতবায় উপস্থিত দিনী ভাই বোন, বিষয়টিকে আমি ভালোভাবে আপনাদেরকে স্মরণ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। যন্ত্রের মাধ্যমে অনলাইনে পৃথিবীর যেখান থেকে যারা অবগত হচ্ছি, সময়ের গতিতে অবগত হব, সবাইকেই বিষয়টি খুব শক্তভাবে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিক সালাসা, তিনটি কর্মে মানুষ মুনাফিক হয়। মুনাফিকের চিহ্ন তিনটি, তিনটি কর্মে মানুষ মুনাফিক হয়। এক, ইযা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, মিথ্যা যার ভিতরে আছে সে মুনাফিক। দুই, যে ওয়াদা খালাফা, ওয়াদা করলে খেলাফ করে, মুনাফিক সে। মুনাফিকি চিহ্ন তার মধ্যে রয়েছে তিন, উতুমেনা খানা, জিনিস আমানত তার কাছে রাখা হলে আত্মসাৎ করে, অস্বীকার করে, সময় না করে দেয়, ঠিক মতো সেটা বাস্তবায়ন করে না, কিছু করে কিছু করে না। এই হলো মুনাফিক, এই হলো বিশ্বাসঘাতক, এ আত্মসাৎকারী একজন। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাদা শাইআন মিনাল আরদি যুলমান, কেউ যদি সামান্যতম জমি জোর করে দখল করে, আত্মসাৎ করে, ফাইনাহু ইতাওকাহু ইয়াউমাল কিয়ামা, এই জমিটুকু তার কাঁধে বিচারের মাঠে চাপিয়ে দেওয়া হবে। মিন সাবিনা আরদ, পরস্পর 7টি জমিন, জমিন বলতে 7টি, আকাশ বলতে 7টি, 7টি জমিন তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সালেম তার পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা বলেছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান আখাযা মিনাল আরদে শাইআন বিগাইরি হাক্কিন, কেউ যদি অন্যায়ভাবে সামান্যতম জমি দখল করে, অল্প থেকে অল্প, কম থেকে কম, শহরে বসবাস করে যারা, তারা এক জমি 10 বার বিক্রি করার চেষ্টা করে। ঢাকায় বসবাস করে যারা, এদের অভ্যাস আরো বেশি। জমি চাষ করে যারা, আল কেটে কেটে বাড়িয়ে দেয়, নিজের জমিকে অপরের জমিকে কমিয়ে দেয়। এরকম বহু মানুষ আছে। এরকম করে যারা, আল্লাহর নবী বলেন, খুশবুহি ফিল আরদে ইলা ইয়াউমিল কিয়ামাহ সাবিনা আরদ, তাকে মাটিতে ধসিয়ে দেওয়া হবে। তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতে থাকবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যালামা শিবরান মিনাল আরজে, কেউ যদি অর্ধ হাত জমি দখল করে, আত্মসাৎ করে, ক্ষমতা দেখিয়ে দখল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকাল্লাফাহু ওয়া ইয়াহফিরাহু, তাকে বিচারের মাঠে বলা হবে, যেই পরিমাণ তুমি জমি জোর করে দখল করেছ, এটা খনন করতে থাকো, এই কাজে তোমাকে বাধ্য করা হলো। হাত্তা ইয়াবলুগা আখিরা সাবআরদিনা, এইভাবে খনন করতে করতে যখন 7 জমিনের নিচে যাবে, ফাইন্নাহু ইউতাওয়াকু ইলা ইয়াউমিল কিয়ামা, তখন এই 7টা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে। হাত্তা ইউজাবানান নাস, এই জমিন কাঁধে করে বিচারের মাঠে ঘুরতে থাকবে যতদিন বিচার শেষ না হয়। সম্মানিত দিনী ভাই বোন, জালেম যারা, বিশ্বাসঘাতক যারা, আত্মসাৎকারী যারা, তাদের বিচার পরে হবে। অর্থ সম্পদের যাকাত বের করে না যারা, জালেম তারা, তাদের বিচার পরে হবে। জোর করে জমি দখল করে যারা, জালেম তারা, বিশ্বাসঘাতক তারা, তাদের বিচার পরে হবে। একদিন যদি দেরি হয় তাহলে সময় হলো 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় বিচারের, তাহলে সময় হলো 1.5 লক্ষ বছর। জানি না জালেমের বিচার হতে কতদিন সময় লাগবে। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা ইউযাবানান নাস, যতদিন পর্যন্ত মানুষের আর সবার বিচার না হচ্ছে, ততদিন পর্যন্ত বিশ্বাসঘাতক এই জমি কাঁধে করে থাকবে এবং ঘুরতে থাকবে। বিষয়টি বুঝাতে আপনাকে অক্ষম। কি দিয়ে বুঝায় আপনাকে? এইটা বিচারের মাঠে কত কঠিন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত কঠিন? যেদিন কাঁধের ওপরে থাকবে জমিন, কাঁধের ওপরে থাকবে গম, টিন, যেদিন কাঁধের ওপরে থাকবে, আমি একজন সাধারণ মানুষ, গরিব মানুষ, একজন ব্যবসায়ীর অধীনে সেলসম্যান হিসেবে ব্যবসা করছিলাম, তার অগোচরে আমি একটা কাপড় বাড়িতে নিয়ে চলে এসেছি, সেটা কাঁধে থাকবে যখন, তার অগোচরে আমি একটা কাপড় বিক্রি করে টাকাটা নিয়ে নিয়েছি, এই টাকা যখন আমার কাঁধে থাকবে, আমাকে ঘুরতে হবে কতদিন আল্লাহ ভালো জানে। এটা কত জটিল। কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর, কিয়ামত কত কঠিন? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বিলা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাস আফজাল, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী সবচেয়ে ভালো মানুষ কে? একটু বলেন তো সবচেয়ে ভালো মানুষ কে? তখন আল্লাহ রাসূল বলছেন, কুল্লু মাহমুমিল কলবে ও সাদুকিল লিসান। কুল্লু মাহমুমিল কলব ও সাদুকিল লিসান, এই আরবিটা বলবেন। তখন সাহাবীগণ বলছেন, সাদুকুল লিসান না আরিফু ফামা মাহমুমুল কলব,
মুখে যে সত্যবাদী এই কথা বুঝি, কিন্তু মাহমামুল কালব অন্তরে যে পরিষ্কার সে ভালো মানুষ এ ভাষা বুঝি না। এটা সাহাবীগণ বললেন। আল্লাহ নবী বললেন, শোনো, অন্তর পরিষ্কার যার সেই হলো ভালো মানুষ। শোনো, মুখে সত্যবাদী যে সেই হলো ভালো মানুষ। সাহাবীগণ মুখে সত্যবাদী ভাষা বুঝলেন, কিন্তু অন্তর পরিষ্কার এই ভাষা বুঝলেন না। তখন তিনি বলছেন, শোনো, নাকিও তাকিও, স্বচ্ছ পরহেজগার। স্বচ্ছ মানুষ যে তারই অন্তর ভালো, পরহেজগার যে তারই অন্তর ভালো, স্বচ্ছ, সবসময় পরিষ্কার। রাত 11টায় ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাছে রিং দিয়েছি, ভাই কেমন আছেন, একটা বিষয়। তো খুব ব্যস্ত আছে। কোথায় আছেন? ব্যাংকে। ব্যাংকে মানে ঘটনা কি? 5টা পর্যন্ত চাকরি করেছি আর এখন চাকরি বাঁচাচ্ছি। তার মানে যখন হিসাব নিকাশ মিল খাবে তখন চাকরি শেষ হলো আজকের মতো। প্রত্যেক স্তরে যারা যেখানে আছে ঘুমানোর আগে হিসাব মিল করে আত্মসাৎ আমি কারি নাকি, আমি কি বিশ্বাসঘাতক, এইটা ছোট থেকে ছোট একজন ছোট কর্মচারীকেও হিসাব করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইতিহি, প্রত্যেকে দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে জবাব দিতে হবে। এই কথা বলার পরে তিনি বললেন, ওয়ারাজুলু রাইন আহলে রাই ওয়ারাজুলু উলামাউ রাই, যারা দেশের সরকার তাকে সরকার সম্পর্কে দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে জবাব দিতে হবে। ওয়ারাজুলু রাইন ফি আহলে বাইতিহি, যে বাড়ির মালিক বাপ তাকে বিচারের মাঠে জবাব দিতে হবে তার মালিকানা নিয়ে। ওল মারাতু রাইয়াতে ফি বাইতি যাওজা ওয়ালাদিহি, বাড়ির মালিকা যে আপনার স্ত্রী, যে তার দায়িত্ব আসে বাড়ির উপরে, তাকে জবাব দিতে হবে। এই কথা বলতে বলতে নিচে নামতে নামতে বলছেন, ওয়াবতুর রাজুল রাইন ওয়া হুমসুন রায়াতিহি, দাস দাসী যে, কাজের মানুষ যে, কিষান কামলা যে, দাস দাসী যে, কাজের মানুষ যে, কিষান কামলা যে, তাকে জবাব দিতে হবে তার দায়িত্ব সম্পর্কে। অতএব ঘুমার আগে একজন সেলসম্যান কাজের লোককে সম্পূর্ণ হিসাব নিকাশ ঠিক করে ঘুমাতে হবে। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। বলছিলাম, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবাউন ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, পৃথিবীর মানুষ যদি তোমার ভিতরে 4টা জিনিস থাকে, তোমার সবকিছুই আছে, ইহকাল তোমার, পরকাল তোমার। 4টা জিনিস আছে যার, ইহকাল তার, পরকাল তার। 4টা জিনিস নেই যার, ইহকাল নেই তার, পরকাল নেই তার। 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার। 1, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা, বিশ্বাসঘাতক নয় যে তার সব কিছু আছে, ইহকালে পরকালে আছে। বিশ্বাসঘাতক যে তার কোনো কিছুই নেই। আত্মসাৎকারী যে ইহকাল নেই তার, পরকাল নেই তার। আত্মসাৎকারী নয় যে ইহকাল আছে তার, পরকাল আছে তার। সিদক হাদিসিন, সত্য কথা যার, সবকিছু তার। হুসনু খালিকাতিন, ভালো আচরণ যার, সবকিছু তার। ইফাতুন ফি তুআমাতিন, বৈধরুজি যার, সবকিছু তার। বৈধরুজি যার, সবকিছু তার। এই কথা বলে আল্লাহ রাসূল খুব ভালো মানুষকে এইভাবে বললেন, শোনো, ফালা ইসমা আলাইহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। ভালো মানুষ সেই, স্বচ্ছ মানুষ সেই, 1, পাপ নেই যার। অবাক কথা, পাপ নেই যার মানে আল্লাহ রাসূল বলছেন, কুল বানি আদম খাত্তা খায়রুল খাত্তানা তাওবুন, আদম সন্তানই পাপী, আদমের ছেলে মেয়ে সবাই পাপী। আবার এখন আল্লাহ নবী বলছেন, পাপ নেই যার, সবচেয়ে ভালো মানুষ সে। এটা কেমন কথা হলো? কেমন কথা হলো মানে, পাপ হলেই ক্ষমা চাই যে, পাপ হলেই প্রতিকার করে যে, পাপ নেই তার। ওলা বাগিয়া, সীমা লঙ্ঘন নেই যার, সেই স্বচ্ছ, সেই পরহেজগার। আব্দুর রাজ্জাক সাহেব বলেন তো, সীমা লঙ্ঘন নেই যার এ কথাটা কি?
বড় সীমা লঙ্ঘনকারী, আত্মসাৎকারী, বিশ্বাসঘাতক, জোর করে জমি দখল করে, গরিব মানুষকে উঠিয়ে দেয়, সব সময় মানুষকে বেকায়দায় ফেলে রাখে। এই হলো সীমা লঙ্ঘনকারী বড়। ছোটকে দিনাজপুর বাজারে গেছি, 100 মরিচ নেব, কাঁচা মরিচ। তো দেখি তোমার মরিচ কেমন, এই বলে একটা হাতে মরিচ নিয়েছি আর বলেছি যে মাপো। এবার দাঁড়ি পাল্লায় 100 হয়ে গেছে। আপনার হাতে যে মরিচটা আছে এটা আপনি এখন কোথায় রাখবেন? যদি আপনার পাল্লায় রাখেন তাহলে আপনি ছোট সীমা লঙ্ঘনকারী, যদি আপনার ব্যাগে রাখেন তাহলে আপনি ছোট সীমা লঙ্ঘনকারী। হাতের মরিচটা আপনার পাল্লায় বা আপনার ব্যাগে রাখতে পাবেন না, তার ডালিতে রাখতে হবে, নইলে আপনি একজন সিংহার সীমা লঙ্ঘনকারী। একথাই ঠিক। যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন, তখন ফেরাউন বলছে, ও শিশুকালে তোমাকে আমি লালন পালন করিনি, তোমার বয়সের বহু বছর আমার মাঝে থাকনি। আরে তুমি তোমার কর্ম করেছো, যা করেছো, এক থাপ্পড় দিয়া মানুষ মেরেছো, তুমি কর্ম তোমার করেছো, তুমি বড় বিশ্বাসঘাতক, সীমা লঙ্ঘনকারী। এই পর্যন্ত ফেরাউন বলল। মুসা আলাইহিস সালাম বললেন, আমি যা করেছি তা করেছি, আমি তখন ভুল পথে ছিলাম, এক থাপ্পড় দিয়ে এক মানুষকে মেরেছি, এ কথাই ঠিক। আমি তোমার ভয়ে তোমার এলাকা থেকে পালিয়ে গেছি। আল্লাহ আমাকে নবী করেছেন, আল্লাহ আমার উপরে দয়া করেছেন, আল্লাহ আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন। তুমি আমার উপরে অনুগ্রহ করেছো, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, তুমি আমার উপরে অনুগ্রহ করেছ। ফেরাউন অনুগ্রহে তুমি করে আমাকে খোঁটা দিয়েছ, খোঁটা দিয়ে তুমি বানি ইসরাইলকে দাস দাসীতে পূর্ণ করেছ, সব পুরুষকে হত্যা করেছ, নারীদেরকে দাসী করেছ। তুমি সীমা লঙ্ঘনকারী, তুমি অধ্যত স্বৈরাচার, তুমি সীমা লঙ্ঘন করেছ। মুসা আলাইহিস সালাম বলছেন, তুমি অধ্যত অহংকারী, তুমি স্বৈরাচার, তুমি স্বৈরাচারী করেছ, তুমি সীমা লঙ্ঘন করেছ। আল্লাহ আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আল্লাহ আমাকে নবী করেছেন, আল্লাহ আমার প্রতি দয়া করেছেন। ফেরাউন যখন বলল হবে, তখন মুসা আলাইহিস সালাম এভাবে বললেন, সীমা লঙ্ঘন তুমি করেছ। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আত্মসাৎ, যা মহাপাপ, ফলাফল জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আসাবাহু গনিমা, আল্লাহর নবীর নীতি ছিল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব, বৈশিষ্ট্য, আচরণ ছিল, যখনই 10 পয়সা হাতে আসতো, সামাজিক কোন পয়সা হাতে আসত, ফামারা বেলালান ফানাদা ফিন নাসে, বেলালকে বলতেন, বেলাল জনগণকে ঘোষণা দাও, সবার কাছে 10 পয়সা যার যার কাছে আছে নিয়ে আসো। ফায়াজিউনা বেগানাইমিহি, তারা যার কাছে যেটুকু থাকতো নিয়ে উপস্থিত হতো। ফায়ুখাম্মিসু হায়ুকাসিমু, তিনি 5ম ভাগের 1 ভাগ নিতেন, বাকি সবার মাঝে বন্টন করে দিতেন। এইটা করার পরে, 10 সম্পদ বন্টন করার পরে একটা লোক রাসূলের কাছে আসলো, এসেছে পশমের একটা লাগাম নিয়ে, ঘোড়ার লাগাম নিয়ে, 10 টাকা, 20 টাকা, 200 টাকা, 5 টাকা, 2 টাকা, একটা ঘোড়ার লাগাম নিয়ে এসেছে, পশমের নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাদা মিম্মা আসাবনাহু মিনাল গানিমা, এইটা আমি পেয়েছিলাম গানিমতের সম্পদ, এটা আমার কাছে ছিল, এইটা আমি পেয়েছিলাম 10 সম্পদ, যেটা আমার কাছে ছিল। তখন আল্লাহ রাসূল বলছেন, আসামিতা বেলালান নাদা ফিন নাসে ফালাসান, বেলাল যে বলেছিল যার কাছে 10 সম্পদ আছে সবাই নিয়ে আসো, রাসূলের কাছে নিয়ে আসো,
এই কথা কি তুমি শুনেছিলে? বেলাল 3 বার বলেছিল, নাম, জি হ্যাঁ আমি শুনেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, মা মানে কান তাজিয়া বেহি, কে তোমাকে বাধা দিল এটা আনলে না কেন সে সময়? কে তোমাকে বাধা দিল এটা আনলে না কেন সে সময়? ফাতাজারা, লোকটি আপত্তি পেশ করলো, আমি ছিলাম না, আমি বিপদে ছিলাম, আমার ছেলে মেয়ে অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, আমি মেডিকেলে ছিলাম। যে কোনো একটা আপত্তি পেশ করলো রাসূলের সামনে। তখন আল্লাহ রাসূল বলছেন, ঠিক আছে, এই সম্পদ তুমি নিয়ে যাও, এটা বিচারের মাঠে কাঁধে করে নিয়ে আসিও, আমি নিলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মানুষকে এভাবে বলছেন, নির্ধারিত সময়ে কাজ করেনি, সেই জন্য লোকটা তো নিয়ে এসেছে, কিন্তু নির্ধারিত সময়ে করেনি। দেখেছেন ধর্ম নীতি কত শক্ত, নিয়ে এসেছে তো, এবং বলেছে আমার ভুল হয়েছে, বলেছে আমার স্ত্রী অসুস্থ, বলেছে আমার কোনো বিপদ ছিল, একটা আপত্তি পেশ করেছে, কোন প্রকার আপত্তি গ্রহণ করলেন না, বললেন যে তুমি বিচারের মাঠে উপস্থিত হয়ে এটা নিয়ে, আমি এটা গ্রহণ করলাম না। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি অতীব জটিল, বুঝে আমল করার চেষ্টা করি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাজুলুন আলা ফাকারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাল লাহু কারকারা ফামাতা। আল্লাহ রাসূলের 10 সম্পদের একজন মালিক করেছিলেন, যার নাম আরবি ভাষায় কারকারা। কারকারা একজন সাহাবী। তাকে বলেছেন যে এই 10 সম্পদ তোমার কাছে থাকলো, যেমন ভাবে কন্ট্রাক্টরের কাছে থাকে, যেমন ভাবে চেয়ারম্যান মেম্বারের কাছে থাকে, যেমন ভাবে মালিকের সম্পদ অধীনস্থ কর্মচারীর কাছে থাকে, এরকম একটা দায়িত্ব এক লোককে দিলেন। ফামাতা, দায়িত্ব দিতে 2 দিনের মধ্যে লোকটা মারা গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্নাহু ফিন্নার, ইন্না রাহতু ফিন্নারে, আমি তাকে জাহান্নামে দেখছি, আমি তাকে জাহান্নামে দেখছি। এই কথা বলতেই সাহাবীগণ অবাক হয়ে গেলেন। ফাদাহাবু এনজুরু, সবাই গেল দেখি তো তার ঘটনা কি। তারা ব্যাগ বচ্চা তলিয়ে দেখলো, ওয়াজাদু আবান কাদাল্লাহ, দেখলো যে একটা চাদর আত্মসাৎ করে রেখেছে 10 সম্পদের। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন ও জাহান্নামী, আল্লাহ রাসূল ঘোষণা দিলেন ও জাহান্নামী। একবারে হাতে নাতে সামনাসামনি, লাশ উপরেই আছে। রাসূল তার কোনো সহযোগিতা করলেন না, বললেন না যে ঠিক আছে আমি তার জন্য ক্ষমা চাইব, অথচ সাথে ছিলেন, কাজে ছিলেন। কি দিয়ে বুঝায় আপনাকে আত্মসাৎ কি জিনিস? সম্মানিত তিনি ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদাসানি উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা একদা বললেন, ফালামা আকবালা ইয়াউমা খাইবারা, খাইবারের যুদ্ধ করে আসছিলেন। কালু সাহাবীগণ বললেন, ফুলান শাহীদুন, আল্লাহর নবী অমুক শহীদ, ফুলান শাহীদুন, আল্লাহর নবী অমুক শহীদ। ফালামা মারু আলা রাজুলিন ফাকালু ফুলান শাহীদ। এভাবে বলতে বলতে সাহাবীগণ একজনের নাম উল্লেখ করে বলছেন, আল্লাহর নবী অমুক শহীদ। যেমন এই কথা বলা, আল্লাহ রাসূল বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, তোমাদের কথা ঠিক নয়। ফাইন্নাহু রায়তু ফিন্নার, আমি তাকে জাহান্নামে দেখছি। ফাকাদ গাল্লা আবাতান, সে একটা চাদর আত্মসাৎ করেছে। আমি আর আপনি শহীদ বললে হবে না, রাসূলের সাথে যুদ্ধ করে শহীদ হলেন না, আমি বললেই হবে? সাহাবীগণ বলছেন অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। আল্লাহ রাসূল বলছেন অসম্ভব হতে পারে না, ওকে আমি জাহান্নামে দেখছি, একটা চাদর আত্মসাৎ করেছে। এই জন্য আমাদের আলোচ্য বিষয় আত্মসাৎ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান ইকালা লাহু মেদাম, আল্লাহর নবীকে একটা হাদিয়া দিয়েছিলেন এক লোক, গোলাম, কাজের লোক। আল্লাহ নবী এই যে এই লোকটা আপনার কাজ করবে, কাজের লোক হিসেবে আমি দিলাম।
যেমন ভাবে আনাসের মা আনাসকে রাসূলের সামনে নিয়ে এসে বলছেন আমাদের খোয়াই দেবো কা, এই যে আল্লাহ রাসূল আনাস আপনার ছোট খাদেম, আপনি তার জন্য দোয়া করেন, ও তারা আপনার খিদমত করবে। তখন আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন। একটা লোককে একটা কাজের লোক পাঠিয়েছেন রাসূলের জন্য, যার নাম মিদাম। তো কাজের লোক হিসেবে ও কাজের লোক হিসাবে রাসূলের উটের উপরে হাওদাজটা বাঁধা চাঁদা করছে, ঠিকঠাক করছে, কর্ম তাই করছে। হঠাৎ একটা তীর কোথা থেকে এসে লেগে গেল কেউ জানে না। ফাকাতালাহ, তীরের কারণে লোকটা মারা গেল। ফাকালু হামিয়াল্লাহু জানা, সাহাবীগণ বলে উঠলেন ধন্যবাদ, ওহ তুমি রাসূলের কাজের লোক হওয়ার পরে মারা গেলে তোমার জন্য জান্নাত, খুব ভালো কথা। তুমি রাসূলের গোলাম হওয়ার পরে মারা গেলে অজানা তীরে তোমার জন্য জান্নাত। তখন আল্লাহ রাসূল বলছেন কাল্লা, কখনো নহে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আল্লাহ কসম করে বলছি, কখনো নহে, আমি আল্লাহ কসম করে বলছি, ইন্নাস সাম্মাতা আখাদা ইয়াওমা খাইবারা মিনাল মাগানিম তুসিবাল মাকাসিম, 10 সম্পদ হতে একটা চাদর চুরি করেছিল যেটা ভাগ হয়নি, বন্টনের পূর্বেই একটা চাদর চুরি করেছিল। লা তাসতারু আলাইহিমা, এই চাদরটা তার উপরে জাহান্নামকে খেপিয়ে তুলেছে, এই চাদরটা তার উপরে জাহান্নামকে খেপিয়ে তুলেছে, এই চাদরটা জাহান্নামকে খেপিয়ে তুলেছে তার উপরে। ফলানা সামিয়া যালিকা নাস, যা বিশ্বের এখানে সেরা কাহিনী। এই কথা শুনতেই সাহাবীগণ রাসূলের কাছে নিয়ে আসতে লাগলেন একটা জুতার ফিতে, 2টা জুতার ফিতে। আসলে জুতার ফিতে কি? একটা খেজুর, 2টা খেজুর। আসলে জুতার ফিতে খেজুর কি? 1 কেজি গম, 100 গম। আসলে জুতার ফিতে কি? একটা টিন। আসলে জুতার ফিতে কি? 10টা টাকা, 1টা টাকা। আমি দায়িত্বশীল, আমার মালিক আমাকে করেছে, সেখান থেকে আমি 10টা টাকা আত্মসাৎ করেছি। আমার মালিক আমাকে বাজার পাঠিয়েছে, 90 টাকা খরচ হয়েছে, 10 টাকা রেখে দিয়েছি। আমি ভাড়া ঠিকই দিয়েছি 100 টাকা, 10 টাকা রেখে দিয়েছি। আসলে জুতার ফিতে কি? আমার মালিক 100 টাকা দিয়েছিল, 10 টাকা রেখে দিয়েছি, সেটা হলো এইটা। আসলে জুতার ফিতে কি? জুতার ফিতে নয়, আমার মালিক 100 টাকা দিয়েছিল, 99 টাকা খরচ হয়েছিল, 1 টাকা থেকে গেছিল, সেইটা এটা। যখন সাহাবীগণ নিয়ে আসতে লাগলেন তখন আল্লাহ রাসূল বললেন সেরাকুন ফিন্নার ও সেরাকানে ফিন্নার, একটা জুতার ফিতে আত্মসাৎ করেছে যে সেও জাহান্নামে যাবে, 2টা জুতার ফিতে আত্মসাৎ করেছে যে সে জাহান্নামে যাবে, 1 ছটা গম আত্মসাৎ করেছে যে সে জাহান্নামে যাবে, জেনে শুনে 1 টাকা আত্মসাৎ করেছে যে সে জাহান্নামে যাবে। হাদিস তো বুখারী মুসলিম, বিচার করেন দেখি। বুখারী মুসলিম মানে আম গাছে যা ধরতে ধরে না, অমাবস্যা রাতে যা ঢুকতে পারে উঠে না, শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢুকে না, অসম্ভব কাজ। শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। জেনে শুনে 1 টাকা আত্মসাৎ করলে তাহাজ্জুদ, উমরা, হজ, দান খায়রাত কিচ্ছু কুলাবে না, সব একদিকে, 1 টাকা একদিকে, ওটাই ভারী হয়ে যাবে। তার নাম আত্মসাৎ, তার নাম বিশ্বাসঘাতকতা। একদিন বাঁচতে এসে 1 টাকা আত্মসাৎ করে পরকাল হারাতে রাজি নই, খুব সাবধান থাকি। চলেন বাস্তবে চলে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিনা ইয়াওমান, একদা আল্লাহর নবী আমাদের সামনে দাঁড়ালেন, বক্তব্য দিবেন। ফাদাকারাল গলুলা, তিনি বক্তব্যে আত্মসাতের কথা বললেন, মানে বক্তব্য আত্মসাতের উপরে দিলেন। ফাজামাহু, বিষয়টি খুব বড় ভাবে পেশ করলেন, কঠিন ভাবে পেশ করলেন। ওয়াজামা আমরাহু, আত্মসাতের বিষয়টিকে আমাদের সামনে খুব জটিল ভাবে বললেন। তিনি বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, লাউন ফিয়ান্না আহাদাকুম ইয়াউমাল কিয়ামা ইয়াজিউ আলা রাকাবাতিহি বাইরুন লাহু রুগা, বিচারের মাঠে কতগুলি লোক আসবে,
যার কাঁধে থাকবে উট, হ্যাঁ কুলো, সে বলবে ইয়া রাসূলুল্লাহ, আগে সে আল্লাহ রাসূল আমি বিপদে, আমাকে বাঁচান। আল্লাহ রাসূল আমি বিপদে, আমাকে বাঁচান। ফাকুলা, আমি বলবো লাম লিকুলাকা শাইয়ান কাদ আবলাগতুকা, আজ বিচার মাঠে সামান্যতম আমি উপকার করতে পারবো না, এই কথা পূর্বেই বলেছি। আমি ফাতেমাকে বলেছি, ফাতেমা সালিনি মাসাতে, আমি তোমার বাপ, তুমি কিছু চাইলে চাইতে পারো। তার মানে বাপ জীবদ্দশায় মেয়েকে কিছু দিতে পারে, মেয়ে অন্যের ঘরের মানুষ, মোর মেয়ে, বাপ মেয়েকে কিছু স্বইচ্ছায় দিতে পারে। আল্লাহ রাসূল বলছেন ফাতেমা তুমি কিছু চাইলে চাও, আমি তোমাকে দিতে পারি, বিচারের মাঠে কোনো কাজে আসবো না, আমি তোমার বাপ, বিচারের মাঠে তো কোনো উপকার করতে পারবো না। পৃথিবীর সবচেয়ে দামি মানুষের কথা বলছে। তিনি বলছেন মানুষ বিচারের মাঠে উপস্থিত হবে, কাঁধে থাকবে উট। তিনি বলেন লাউল ফিয়ান্না আহাদাকুম ইয়াউমাল কিয়ামা ইয়াজু আলা রাকাবাতিহি ফারাসুন, কতগুলি লোক আসবে যাদের কাঁধে থাকবে ঘোড়া, লাহু হামহামা, ঘোড়া যে শব্দ করে সেই শব্দে ঘোড়া চিৎকার করতে থাকবে। আগের শব্দটাও আছে, উট যে শব্দ করে সেই শব্দে উট চিৎকার করতে থাকবে। লোকটি বলবে ইয়া রাসূলুল্লাহ আগেসনি, আল্লাহ রাসূল আমাকে বাঁচান। তখন আমি বলবো লাম লিকুলাকা শাইয়ান, আমি বিন্দু মাত্র কোন উপকার করতে পারবো না, কাদ আবলাগতুকা, এই কথা আমি পূর্বেই বলেছি, দুনিয়াতে বলে দিয়েছি, বিচারের মাঠে কিছু করতে পারবো না। লাউল ফিয়ান্না আহাদাকুম ইয়াজু ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে লোক আসবে, আমি পাবো তাকে আলা রাকাবাতিহি শাতুন লাহু সুগাউন আওতায়া, লোক আসবে তার কাঁধে থাকবে ছাগল, ছাগল তার ভাষায় চিৎকার করতে থাকবে। লোকটি বলবে আল্লাহ রাসূল আমাকে বাঁচান, আমি বলবো বিন্দু মাত্র কোনো উপকার করতে পারবো না, এ কথা পূর্বেই বলেছি। কথাগুলি এমন কেন? উটের কথা কেন, ঘোড়ার কথা কেন, ছাগলের কথা কেন? আরব দেশের কথা। যার সামনে বলছেন তিনি হচ্ছেন আরবি ভাষার মানুষ, যিনি বলছেন তিনি হচ্ছেন আরবি ভাষার মানুষ। তাদের সম্পদ হচ্ছে উট, তাদের সম্পদ হচ্ছে ঘোড়া, তাদের সম্পদ হচ্ছে ছাগল। এই জন্য ধারাবাহিক চলে আসছে। চলেন দেখি তার পরের বাক্যে তিনি বলেন লাউল ফিয়ান্না আহাদাকুম ইয়াতি ইয়াউমাল কিয়ামা আলা রাকাবাতিহি নাফসুন লাহা সিয়াহুন, কতগুলি লোক আসবে তাদের কাঁধে থাকবে মানুষ। যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সব মানুষ কাঁধে থাকবে, মানুষ চিৎকার করতে থাকবে, যতদূর জোরে চিৎকার করা সম্ভব লোকগুলি সব তার কাঁধের উপরে থাকবে আর ওরা চিৎকার করতে থাকবে। লোকটি বলবে আগেসনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাকে উদ্ধার করেন, বাঁচান, আমি বিপদে। তখন আল্লাহ রাসূল বলবেন আল-ইয়াউমা লা আমলিকু শাইআন কাদ আবলাগতুকা, আমি কোনো উপকার করতে পারবো না, এই কথা বলেছি, আমি কিছুই করতে পারবো না। লাউল ফিয়ান্না আহাদাকুম ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে কতগুলি লোককে পাবো, এই যে আসবে আলা রাকাবাতিহি রোকাউন, কাপড়ের বস্তা থাকবে, কাপড় জাতীয়, অর্থাৎ ফগুন দলতে থাকবে কাঁধে। এই বস্তাগুলি, এই কাপড়, এই জামা, এই লুঙ্গি কাঁধের উপরে দুলতে থাকবে। এই চিৎকার করবে না, এ প্রাণী নয়, দুলতে থাকবে। তখন বলবে আল্লাহ রাসূল আমাকে বাঁচান, আমি খুব বিপদগ্রস্ত। আল্লাহ রাসূল বলবেন বিচারের মাঠে বিন্দু মাত্র উপকার করতে পারবো না, এ কথা পূর্বেই বলেছি। এরপরে কতগুলো লোক পাবো, বিচারের মাঠে আসবে, ওলা রাকাবাতিহি সমাজ জড় বস্তু থাকবে, গম, টিন, টাকা পয়সা। কন্ট্রাক্টর কয় টাকা আত্মসাৎ করেছে, দেশের উন্নয়নের নামে কোটি কোটি টাকা, কত বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে এসে মানুষ আত্মসাৎ করেছে। বুঝতে পারে না বিচারের মাঠ কত কঠিন। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী বুঝতে পারে না। যদি সত্য সত্যই বুঝতো যে এত কিছু কাঁধে নিয়ে যদি একদিন ঘুরতে বলা হয় তাহলে সময় হলো 50 বছর, যদি 3 দিন ঘুরতে বলা হয় তাহলে সময় হলো 1.5 লক্ষ বছর। জনগণ, আমি মন্ত্রীর দায়িত্ব পালন করব না, চলে গেলাম। আমার বাড়ি দিনাজপুর গ্রামাঞ্চলে, জমি ভাগ পেয়েছি 10 শতক বাবের, ওখানে বেগুন চাষ করে খাবো, আমি দায়িত্ব পালন করব না।
আবু জার গেফারি এসে বলছেন আমাকে এলাকার নেতা করে দেন না। তখন আল্লাহ রাসূল বলছেন তুমি বলেছো কি? আরে দায়িত্ব তো নেতৃত্ব, দায়িত্ব তো আমারও, তুমি কথা বলো কি করে? দায়িত্ব তো চালাবো উমার, যার কাছে 19, 15, 20 হয় না, যার কাছে 15, 20 হয় না, তার নাম উমার। এরপরে উমর বলছেন যে আমি আগে যা নেকি করেছিলাম, যখন আমি নেতৃত্ব শুরু করেছি তখন থেকে মরা পর্যন্ত যা করেছি সমান সমান হলে আলহামদুলিল্লাহ। খালি যদি বাঁচি, করতে যদি পার হয়ে যেতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। মানে দায়িত্ব পালন করতে গিয়ে যা করেছি এতে যদি খালি বিচারের মাঠে সমান সমান বেঁচে যায় তাহলে আলহামদুলিল্লাহ, কথা উমর বলছে। অথচ আল্লাহ রাসূল বলছেন উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না, ওই রাস্তা শয়তান ছেড়ে দেয়। তার ঈমানের ক্ষমতা কত বেশি! 20, 15, 20 হয় না, কোনোদিন হয়নি। জঙ্গলে বাঘ ছাগলকে ধরে খেত না, এই কথা ঐতিহাসিক বলেন। ঐতিহাসিকরা এই কথাই বলে জঙ্গলে বাঘ ছাগলকে ধরে খেত না। কেন? নেতৃত্ব কার? উমরের। এর নাম দায়িত্ব। সম্মানিত অত্র বৈঠকের দ্বীনি মুসলিম ভাই বোন, অনলাইনে যারা পৃথিবীর যে কোনো স্থান থেকে অবগত হচ্ছি, সকলকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বাস্তব অবগত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এটা একবার নগদ সামনাসামনি। আলোচনার শেষে চলে আসলাম। আদি ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন মানিস্তা মালনাহু মিনকুম আলা আমালি, পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদের যাকে দায়িত্ব দিয়েছি, চাকরি দিয়েছি, তুমি চট্টগ্রাম বিমানবন্দরে আছো, তুমি চট্টগ্রাম পোর্টে আছো, তোমার সিগনেচারে জিনিস নামে, তুমি বলছো 20,000 টাকা আমাকে দিতে হবে, তাহলে আমি সিগনেচার করব। যারা যেখানে আছে আল্লাহ রাসূল বলছেন আমি যাকে দায়িত্ব দিয়েছি আলা আমালিন, যে কোনো কাজে, ফাক্কাতামা মিখিয়াতান, একটা সূচ আত্মসাৎ করেছে। আল্লাহ রাসূলের মুখের ভাষা মিখিয়াতান, একটা সূচ। শুনি বুঝি না আমরা? সূচে যে মহিলারা যা কাজ করে, একটা সূচ কেউ যদি আত্মসাৎ করে, কানে বললেন এটাই হলো আত্মসাৎ। ইয়াতিবিহি ইয়াউমাল কিয়ামা, এই সূচ কাঁধে করে নিয়ে সে বিচারের মাঠে আসবে। হাদিস তো বুখারী মুসলিম। আমার আর আপনার বিচার কি, বিবেচনা কি, কি ভাবতে পারি? এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এদেশে ঘুষ না হলে কাজ হয় না। তাদেরকে বলবে কে? যারা বলবে তাদের ভয় দুইটা: এক, মুখস্থ নয়, হাদিস জানে না; দুই, শক্ত বললে খেয়ে দিয়ে বাড়ি চলে যেতে হবে, থাকা হবে না। বলবে তোমার হয়েছে, যা বলেছে অনেক বলেছে, আজ থেকে তুমি যাও। আলহামদুলিল্লাহ, যার জন্য আমি মাঝে মধ্যে সিজদা করে শুকরিয়া আদায় করি। আমি যেখানে যে মসজিদে খুতবা দিয়েছি, আমি যদি সভাপতি সেক্রেটারিকে উঠাতে বসাতে না পারি, আমি খুতবাই দেব না। তার মুখ দেখে খুতবা দিতে হবে, এরকম জীবনে আমার একদিন 1 ঘন্টা ঘটেনি। আমি 90 সাল থেকে মাঠে আছি। সম্মানিত দিনী ভাই বোন, আত্মসাৎ একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা হাদিস কোরআনে আছে। যারাই চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যারাই কন্ট্রাক্টর, যারাই বড় ব্যবসায়ীর অধীনে চাকরি করে, যারা হেড মাওলানা, হেডমাস্টার, যারা সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, তাদের জীবনে 1 টাকা আত্মসাৎ হয়ে থাকলে টাকা ফেরত দিতে হবে, অন্যথায় তা বিচারের মাঠে কাঁধে করে নিয়ে আসতে হবে। পরিশোধের কোনো পথ থাকবে না, ফলাফল হবে জাহান্নাম। বিষয়টি বিবেচনা করার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে বলছি, জামিয়া সালাফে উত্তরবঙ্গের প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান। অন্তর থেকে ভালোবাসতে হবে। আমি আল্লাহকে বলছি, জামিয়া সালাফে তুমি কবুল করো, যা দিয়ে তোমাকে মানুষ চিনবে, যা দিয়ে তোমাকে মানুষ জানবে, যা দিয়ে তোমাকে মানুষ বুঝবে তুমি যে সর্বশক্তিমান, এটা বুঝবে। এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া।
হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ শিক্ষা মানে আয়তনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে দেশ বিদেশের শিক্ষক অবস্থান করেন, সব দিক দিয়ে উন্নত মানের প্রতিষ্ঠান। মর্মে আপনাকে মন খুলে বলতে হবে, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আপনার যদি সংকীর্ণতা থাকে, জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। আমি আপনার প্রতিষ্ঠানে খেলে আমি তার টাকা দিয়ে দিই, আমাকে জবাবদিহি হতে হবে, এটা আমার ধারণা কাজ করে না। তবে আমি মানুষ, আমি প্রত্যেকদিন বলি আমার দিয়ে যেন জামিয়া সালাফের কোনো ক্ষতি না হয়। যদি কোনো জায়গাতে 19-20 হয়, তাহলে তুমি আমাকে আমার শ্রম দিয়ে পার করে দিও। আমি এর জন্য পরকাল হারাতে রাজি নই। আমি জীবন বাজি রেখে জামিয়া সালাফের পিছনে কাজ করে যাচ্ছি। আপনি আমার দিনী ভাই, দিনী বোন হিসাবে বলেছি যে আপনি একটু দোয়া করবেন, আর বলেছি আপনার পয়সা দিয়ে জামিয়া সালাফে গড়ে উঠুক। আপনার পয়সা না হলো জামিয়া সালাফে গড়বে, আপনাকে মনে রাখতে হবে। গড়ে যাক, এটা আমি চাইনি। দেখেন আপনি, আপনার বুকের উপরে প্রতিষ্ঠান, 4 তলার ছাদ হবে মঙ্গল বুধবারে। দেখেন আপনি কিভাবে গড়েছে। কাল ছিল একরকম, আজ হয়েছে একরকম। আপনি ভাবেন আমি তো 10 টাকাও দিইনি, কিভাবে হলো? আপনাকে আমি একথাই বলছি, আপনি না দিলেও হবে, কিন্তু হয়ে যাক, এটা আমি চাইনি। আপনি ক্ষতিগ্রস্ত হন, এটা আমি চাইনি। হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, অতএব আপনি মন থেকে দোয়া করবেন। আমি বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়া আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কে যদি 10 টাকা দান করে, সে জান্নাত পাবে ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। অতএব আপনি জামিয়া সালাফের জন্য একটু মন খুলে দোয়া করবেন। যেদিন আসবেন সেদিন 10 টাকা হাতে নিয়ে আসবেন, খালি আসবেন না। ছেলেরা সামনে দিয়ে যাবে, আপনার সামনে দিয়ে চলে গেল, আপনি 10 টাকা বের করতে পারলেন, এটা আমি চাইনি। আল্লাহ রাসূল বলছেন, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। আর যারা তেঘরা, তারা বউ হোক আর বেটি হোক, তেঘরা যত দূরের নাম তেঘরা, ওরা এই গ্রামে জন্ম নিয়েছে মেয়ে হিসেবে, যে কোনো জায়গাতে শ্বশুর বাড়ি হিসেবে চলে গেছে। সারা দেশের, দেশ বিদেশের যেখান থেকে মেয়ে এসেছে তেঘরা গ্রামে বউ হিসেবে, সবার কাছে আমার বলা থাকছে, মহিলা হিসাবে, শাশুড়ি মা হিসেবে বলা থাকছে, আপনি জামিয়া সালাফিকে অন্তরে থেকে ভুল করবেন না। একটা লোক এসে বলছে, আল্লাহ নবী, আমার বাপ মারা গেছেন, আমি যদি এখন দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বলেন, নাম, হ্যাঁ, হাদিস বুখারী মুসলিম। আপনার বিজয় কি? আপনি ছেলে হিসাবে আপনার বাপের কি করলেন? আপনি মনেই করতে পারেন না আপনার বাপকে এত ভালো হওয়ার পরেও, আর আপনার ছেলে আপনাকে স্মরণ করবে, এটা আপনি কি দিয়ে বুঝলেন? শ্বাস বন্ধ হওয়ার আগেই পথ বাছাই করি, এটাই ভালো হবে। আমি উত্তরবঙ্গের সকল দিনী ভাই বোনকে বলতে চাই, জীবনের সাথে সাথে করে নেবেন জামিয়া সালাফিয়াকে। মন খুলে দোয়া করবেন জামিয়া সালাফের জন্য, দানের হাত প্রশস্ত করবেন জামিয়া সালাফের জন্য। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, এটা মনে রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি আসলেই কিছু না কিছু পয়সা হাতে নিয়ে আসবেন। আমি না আসলেও নিচে থেকে জামিয়া সালাফের কাছে এসে প্রিন্সিপাল বা যার কাছে হোক একটা দিয়ে রসিদ বই নিয়ে যাবেন। জামিয়া সালাফের বাইরে খোলা ভাটে এভাবে আদায় হয় না। মনে রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।